ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন। এই ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন এই নামের সাথে আমরা অনেকেই পরিচিত। অনেকের ধারণা এই যে ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন এটা এটা একটা যৌনবেদী একটা রোগ, এটা ওই এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। আসলে না, ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন এর সাথে সেক্সুয়াল ইনফেকশনের কোনো রকমের কোনো সম্পর্ক নাই। এটা আমরা নিজেরা এরকমের করি। যেমন একটা কথায় বলে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এরকম একটা কথা আছে, লোভে পাপ পাপে মৃত্যু। ঠিক এরকম ভ্যাজাইনা প্রাকৃতিকভাবেই এটা ক্লিনজিং হয়ে থাকে, এটা ন্যাচারালভাবে এটা পরিষ্কার হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে এটাকে পরিষ্কার করার জন্য অনেক সময় বাহির থেকে কিছু কেনা সামগ্রী, শ্যাম্পু, সাবান, আরও কিছু টেম্পল এগুলো ব্যবহার করি। এগুলো থেকেই এই ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন হয়ে থাকে। ইস্ট ইনফেকশন যে কতটা ভয়ঙ্কর এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন নিয়ে। আসলে ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন কেন হয়? ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন একটা জীবাণু দিয়ে হয়। জীবাণুটার নাম কি? ক্যান্ডিডা। এই ক্যান্ডিডার আবার বিভিন্ন রকমের ভাগ আছে। এই ক্যান্ডিডা অ্যালবিকান্স হতে পারে, এটা মেলাসেজিয়া ফারফার হতে পারে, এটা ট্রাইকোফাইটন রাবরাম হতে পারে, বিভিন্ন ফাঙ্গাস দিয়ে কিন্তু এটা হতে পারে। এখন এটা সাধারণত কেন হয়, কি কারণে হয়? জি, যদি ভ্যাজাইনা বা যৌনাঙ্গ এটা যদি স্যাঁতসেঁতে থাকে, ভিজা থাকে, এটা যদি আপনি যদি জাইঙে পড়েন, একই জাইঙে যদি কয়েকদিন পরেন, এটা যদি চেঞ্জ না করেন, আপনার স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি প্যাড, এই প্যাড যদি ডেইলি 2বার 3বার পরিবর্তন না করেন, একই প্যাডে যদি সকাল সন্ধ্যা কাটিয়ে দেন, তাহলেই কিন্তু হয়। বর্তমানে এটা বেশি বেশি হওয়ার কারণ, হ্যাঁ, মানুষ জার্নি করে, যেমন এক এলাকার মানুষ আর এক এলাকায় যায়। ধরুন ঢাকা থেকে এই ঈদ উপলক্ষে সারা বাংলাদেশের লোকজন চলে গেছে। কোথার আমি নাম বলবো, যেমন ঢাকা থেকে 64 ডিস্ট্রিক্টে মানুষজন চলে গেছে। তো যখন গেছে তাদের অনেকেরই শরীর খারাপ, অনেকেরই মাসিক অবস্থায় গেছে, অনেকে এই প্যাড পরিধান করে গেছে, কিন্তু পথে আর প্যাডটা পরিবর্তন করে নাই। এক নাগালে 12-13 ঘন্টা রয়েছে, গাড়িতে রয়েছে, ট্রেনে রয়েছে, কিভাবে পরিবর্তন করবে? রয়েছে ট্রেনের ছাদে, ওখান থেকে পরিবর্তন করা কি সম্ভব? যাবে সে ত্রিশাল, যাবে সে ময়মনসিংহ, যাবে সে ভালুকা, যাবে সে হালুয়াঘাট, যাবে সে জামালপুর, এরকমের বিভিন্ন জায়গার নাম আমি বললাম। যাবে সে নেত্রকোনা, যাবে বরিশাল, যাবে পটুয়াখালী, যাবে ভোলা, এই রকমের। এখন আবার ভোলা থেকে, পটুয়াখালী থেকে, নেত্রকোনা থেকে, ওই সিলেট থেকে, জামালগঞ্জ থেকে আবার অনেকে ঈদের ছুটি কাটিয়ে আবার ঢাকাতে ফিরবে। এখনো গাড়িতে ভিড়। এই গাড়িতে দেখা যাবে যে নেই, শরীর খারাপ অবস্থায় অনেকে আছে, তারা ওই স্যানিটারি প্যাড আর পরিবর্তন করার আর সুযোগ পাবে না, যার পরিপ্রেক্ষিতে ওই জায়গাতে কিছু ক্যান্ডিডা অ্যালবিকান্স জন্ম হয়, যার পরিপ্রেক্ষিতে এই রোগ হয়। আবার অনেকে বাজার থেকে এটা পরিষ্কার করার জন্য ভ্যাজাইনের ভিতরে শ্যাম্পু ব্যবহার করে, ভ্যাজাইনের ভিতরে কিছু ন্যাচারাল না কিছু কেমিক্যাল সোপ বা আরো কিছু টিম্পল এগুলো ইউজ করে, যার পরিপ্রেক্ষিতে এই ভ্যাজাইনায় ইনফেকশন হয় এবং বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়। বড় ধরনের সমস্যার সম্মুখীন প্রথমত আশেপাশে খুব চুলকানি, ভ্যাজাইনায় চুলকানি, আঙ্গুল ভ্যাজাইনার ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে ভ্যাজাইনা চুলকানি, এবং ভ্যাজাইনার আশেপাশে বিশেষ করে মন্স পিউবিস, তারপর আসে ওই জায়গাতে বিশেষ করে
ইউরেথ্রাল ওরিফিস, এখানে বেশি বেশি চুলকানি হচ্ছে, এরকমের দেখা যায়, লাল হচ্ছে, গোটা গোটা হচ্ছে, স্বামী স্ত্রী ইন্টার করছে, ব্যথা পাচ্ছে, স্বামী স্ত্রী যৌন মেলামেশায় প্রচন্ড বেদনা পাচ্ছে, এবং সাদা সাদা দুধের মতো ফাটা ফাটা কিছু পদার্থ বেরিয়ে আসছে, এবং ওটা থেকে পচা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এরকমের সমস্যাগুলো নিয়েই রুগীরা আমাদের কাছে আসে। তখন রুগীদেরকে আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি। এর চিকিৎসা কি? হ্যাঁ, রুগীদেরকে সরাসরি ফিজিক্যালি এগুলো দেখা হয়, গাইনি ডাক্তাররা এগুলো ফিজিক্যালি দেখেন। এগুলো দেখার পর যদি ডক্টর মনে করেন যে না, এটা ওই ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে এটা হয়েছে, এটা এরকমের ফাঙ্গাস দিয়ে হয়েছে, তাহলে কিছু ওরালি কিছু অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি অ্যান্টি হ্যাঁ অ্যান্টিফাঙ্গাল, তারপর আসে কিছু ট্রপিক্যাল কিছু অয়েন্টমেন্ট ক্রিম, এগুলো দিয়ে রুগীটাকে কিন্তু ভালো করা সম্ভব। তো হ্যাঁ, যদি কারো ভ্যাজাইনাল ইনফেকশন, ইস্ট দ্বারা ভ্যাজাইনাল ইনফেকশন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।